এই বাজার ঘাটে যাই, এই বাসন্তী বাজারে যখন যাই আমরা একটা গাড়ি ব্যবহার করি না বাপ? গাড়ি ব্যবহার করি, কেউ সাইকেল কেউ মোটর সাইকেল, বিভিন্ন গাড়ি ইউজ করি। কিন্তু মরার পরে আল্লাহ পাক আমাদের দুটো পুরস্কার রেখেছে, জান্নাত আর জাহান্নাম। কি বললাম বাবু? জোরে বলো। জান্নাত আর জাহান্নাম। এই জান্নাত জাহান্নামে যাবার জন্য মরার পরে আল্লাহ পাক আমাদের জন্য একটা গাড়ি মজুদ রেখেছে। ওই গাড়িটার নাম কি? ওই গাড়িটার নাম খাটিয়া। খাটিয়ার চাকা কটা? থম নাই, ঘুষি পারবে 4টে চাকা। হ্যাঁ, খাটিয়ার চাকা নেই। প্যাসেঞ্জার কটা? একটা, ড্রাইভার 4 জনা। দুনিয়াবি কোনো গাড়ি যদি 4 জন ড্রাইভার চালায়, সেই গাড়ি কোথায় যাবে? নদীতে যাবে না? বলছে, দেখো মন দিয়ে শোনো। এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, আর মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন, আর মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন। মরণ এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, আর মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন, আর মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন। একটি গাড়ির 4টে চালক, একটি প্যাসেঞ্জার, একটি গাড়ির 4টে চালক, একটি প্যাসেঞ্জার, আর চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার। তুমি চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার। একটি গাড়ির 4টে চালক, একটি প্যাসেঞ্জার, আর চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার। তুমি চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার। মরণ গাড়ি আসবে বাড়ি, মরণ গাড়ি আসবে বাড়ি, হলে যে মরণ তোমার মরণ গাড়ি আসবে বাড়ি, হলে যে মরণ। আর সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন তোমার, সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন। আমি আপনি যখন মারা যাব, আমাদের বাড়িতে একটা গাড়ি আসবে, খাটিয়া নামক ওই গাড়িটা যখন আসবে, বাবারে আমাদের কাউকে ভাড়া করার জন্য লোক ঠিক করতে হবে না। কেউ না কেউ মসজিদ থেকে ওই বিনা চাকার গাড়িটা এনে আমার দরজার সামনে হাজির করিয়ে দেবে। আমার আব্বা মা, আমার গ্রামবাসীরা আমাকে আতর, গোলাপ পানি, শর্মা দিয়ে আর সাদা একখানা কাফন পরিয়ে আমাকে সাজিয়ে গুছিয়ে ওই গাড়িতে তুলে দেবে। চোখের পানি ফেলবে, সিরাজুল তোর জন্য আর এই বাড়ির দরজা খোলা থাকবে না, তোর জন্য চিরতরের মতো এই বাড়ির দরজা বন্ধ, চলে যা, তোর জন্য 5 তলার জমিনে তোর বাড়ি রেডি করা হয়েছে, সেখানে চলে যা। আরে আমার গ্রামবাসীরা ওই গাড়িতে তুলে দিয়ে কাঁদতে কাঁদতে আমাকে বিদায় দেবে। কোন বাড়ি? যে বাড়িতে গেলে আর পালানোর কোনো সুযোগ নাই। বলছে দেখুন, নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর, নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর, আর দেবে নাকি বাঁশির কাঠি তোমার কবর ঘর, ওরে দেবে নাকি বাঁশির কাঠি তোমার কবর ঘর। নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর, আর দেবে নাকি বাঁশির কাঠি তোমার কবর ঘর, ওরে দেবে নাকি বাঁশির কাঠি তোমার কবর ঘর। দেবে যখন তোমার স্বজন, মন দিয়ে শুনবেন আমার মায়েরা, দেবে যখন তোমার স্বজন কবরে দাফন, দেবে যখন তোমার স্বজন কবরে দাফন, আর মন কানে কি আসবে চলে তোমার কবরে তখন, ওরে মন কানে কি আসবে চলে তোমার কবরে তখন। আমি আপনি যখন মারা যাব, দাফন করার পরে 2টি ফেরেশতা আসবে মন কান্নে কি, এসে জিজ্ঞাসা করবে, স্টেজে এত কথা বলবেন না, স্টেজে জিজ্ঞাসা করবে যে সিরাজুল ইসলাম আমাকে যখন 3টে প্রশ্ন করবে, আমি সেই সময় উত্তর না দিতে পারলে কি অবস্থা সেদিনে হবে আল্লাহই ভালো জানে। আরো 2টো ফেরেশতা কবরে পাঠাবে আল্লাহ পাক মারার জন্য। মন দিয়ে শুনবেন, যে 2টো ফেরেশতা মারার জন্য আসবে বাপ, তারা কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, কালা আর কানা, এই 2টো আমাদেরকে ধোলাই করার জন্য আসবে বাপ। কবরে যদি ঠিকঠাক মানে সব কিছু ঠিকঠাক পেয়ে যায় তাহলে বেঁচে গেলেন, আর কবরে যদি ঠিকঠাক সব কিছু না পায়, ওই কানা আর কালা বাবা হাঁপানি বাড়ি চালাবে, এমন মার দেবে সেই বাড়ির কোনো ব্রেক থাকবে না, পুরো ব্রেক ফেল বাড়ি চালাবে। আরও 2টো ফেরেশতা এসে আমাকে জিজ্ঞাসা করবে, সিরাজুল ইসলাম দুনিয়াতে 50 বছর বেঁচে ছিলে, এই 50 বছরে অনেক গজল বলেছো, অনেক মিলাদ করেছো, হ্যাঁ? হোজাইফা ভাইকে জিজ্ঞাসা করবে, তুমি কত কিছু করেছো দুনিয়াতে, কাপড়ের ব্যবসা করেছো, গজল বলেছো, আজকে রে তোমাকে লিখতে হবে কতটা ভালো কাজ করেছো আর কতটা খারাপ কাজ করেছো। অবাক হয়ে তাকিয়ে থাকবো, খাতা কোথায়? বলছে দেখুন, বলতে এসে দুইবার
খাতা হবে, সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন, সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন। আর মুখের থুতু কালি হবে, আঙুল হবে যে কলম, তোমার মুখের থুতু কালি হবে, আঙুল হবে যে কলম। আমি যখন মারা যাব আমাকে ওই দেখবেন যখন কাফন পরানো হয় 3 টুকরা কাফন দেওয়া হয় ছেলেদের আর মেয়েদের 5 টুকরা। তো এই কাফন পরা হয়, উপরে একটা লম্বা কাফন দেওয়া হয়, নিচে একটা লম্বা কাফন দিয়ে মাথার দিকে কোমরে আর পায়ের দিকে বেঁধে দিয়ে কবরে নামানো হয়। এই দুটো আমাদের জন্য কাফনের এই দুটো আমাদের জন্য খাতা হয়ে যাবে। গালের থুতুটাকে আল্লাহ কালি বানিয়ে দেবে, শাহাদাত আঙুলটা কলম হয়ে যাবে। নিজের হাতে নিজের আমল সব লিখতে হবে, ভালো মন্দ সব কাজ নিজের হাতে লিখতে হবে। লেখা শেষ, আমার আমল আমার গলায় ঝুলিয়ে দিয়ে ফারিস্তারা চলে যাবে। কপাল যদি ভালো হয় বেঁচে গেলাম, আর কপাল যদি খারাপ হয় বাপ শুধু কোমরে লাথি মারবো। ফারিস্তা কোমরে লাথি মারো কেন, বিরাট লাগে বলে মনে নেই? বিয়ে করে শ্বশুর বাড়ির থেকে ওই পাশা উঁচু বাইক KTM লিছিলি, ওই জন্য শালা কিক মেরে দেখতিস কেন স্টার্ট হচ্ছে। আর একটা ফেরেস্তা মাথায় মুগুরির বাড়ি মারবো, ফারিস্তা মাথায় মারো কেন, বিরাট লাগে বলে মনে নেই? 8:30টার পরে সিরিয়ালের মাথা চিবিয়ে খেয়েছিস, আর ওই PUBG আর ফ্রি ফায়ার ঠুসঠাস করে খেলেছে, আজকের ওই জিনিস শালা হেডশট হচ্ছে। বুঝতে পারিনি? বিরাট মারবে। এই দুনিয়াতে আমাকে আপনাকে থাকতে দেবেন না। বলছে দেখুন, আখিরাতের করো কামাই থেকে দুনিয়া, আখিরাতের করো কামাই থেকে দুনিয়া, আর মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়, তুমি মনে রেখো এই দুনিয়া থাকার জায়গা নয়, তুমি মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়। ছোটা ছুটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন, ছোটা ছুটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন, আর সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারই আয়োজন, ওরে সিরাজুল ইসলাম নিল বিদায় আজ তারই আয়োজন। আমি আপনি যখন মারা যাব আমার বাড়িতে 3টে আয়োজন হবে, কেউ বাঁশকুটি কাটবে, কেউ কবর করবে, আর কেউ ডাল আলু রান্না করবে। আপনাদের দিকে ডাল আলু রান্না হয়? ডাল আলু যদি রান্না না হয়েছে ভাই মেয়েরা বিরাট হয়ে যাবে। বুঝতে পারিনি? কারণ একটা মৃত্যু বাড়ি একটা ছেলে যায় আর মেয়ে যায় অন্তত 10 জন। আমার যদি নানি মরে যায় সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে খবর হয়ে যাবে, বলে এই দেখ সে আমার কাছে হ্যাগার নানি মরে গেছে, যাবি বউ? আর একটা বউ বলতে তুই যাবি বউ? বলে 1 অটো ভর্তি করে যাচ্ছে। বুঝতে পারেননি? আর যাবার সময় অন্যগুলো গলায় 4 পেস মেরে করে যাচ্ছে, মনে হচ্ছে আত্মহত্যা করতে যাচ্ছে, মরা বাড়ি যাচ্ছে, বোঝা যায় না। তাই মরণকে ভয় করুন, মরণকে স্মরণ করুন। আসুন আমাদের মান্নান ভাই একটি কালাম পরিবেশন করছে, মনোযোগ সহকারে শুনুন।